আসসালামু আলাইকুম। ঘরোয়া রান্না ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য একটা কম্বো রেসিপি নিয়ে এসেছি। আজকের রেসিপিটার নাম চিকেন মোমো। আজকের এই কম্বো রেসিপিতে আমি আপনাদের চিকেন মোমোর ডো এবং চিকেন মোমোর 13টা ডিজাইন সহ ডিপিং সসের রেসিপিটা দেখিয়ে দিব। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমেই আমি মোমোর ডো করে নিব, আর এর জন্য আমি 2 কাপ ময়দা নিয়ে নিব। এখন আমি 1 টেবিল চামচ তেল দিয়ে দিব। এরপর আমি দিয়ে দিব 1 চা চামচ লবণ। যেহেতু আমি 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি, তাই এখানে আমি 1 কাপ নর্মাল পানি নিব। আর পানিটা একবারে না নিয়ে আমি বারবার পানি দিব এবং একটা পারফেক্ট ডো তৈরি করে নিব। এখন আমি আবারও 1 টেবিল চামচ তেল দিয়ে ডোটাকে ভালোভাবে মাখিয়ে নিব। মোমো তৈরির জন্য ডোটা কিন্তু পারফেক্ট হতে হবে। এর জন্য সময়টা একটু বেশি লাগতে পারে। ডো মেখে নেওয়া হয়ে গেলে আমি এখন একটা ভেজা কাপড় দিয়ে ঢেকে 20 মিনিটের জন্য রেখে দিব। ডোটা 20 মিনিটের জন্য রেডি হতে থাক, আমি এখন আপনাদের চিকেনের পুরটা তৈরি করে দেখাবো। এখানে আমি একটা চিকেনের ব্রেস্টের মাংসগুলোকে ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা ব্লেন্ড করে না নিতে চাইলে মাংসটাকে থেতলিয়েও কিমা করে নিতে পারেন। এখন আমি 1 টেবিল চামচ আদা এবং রসুন বাটা দিয়ে দিব। চিকেনের পুরটাতে আদা এবং রসুন বাটাটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। এখন আমি দিয়ে দিব 1 টেবিল চামচ রসুন কুচি, পেঁয়াজ কুচি দিব 1 টেবিল চামচ, কাঁচামরিচ কুচি দিব 1 টেবিল চামচ। এখন দিয়ে দিব ধনিয়া পাতা কুচি 4 টেবিল চামচ। এরপর আমি দিয়ে দিব গোলমরিচের গুঁড়া 1 চা চামচ। এখন আমি দিয়ে দিব হোয়াইট সয়া সস 1 টেবিল চামচ। এরপর আমি দিয়ে দিব লেবুর রস 1 টেবিল চামচ। লেবুর রসের পরিবর্তে আপনারা রাইস ভিনেগার অথবা অ্যাপল সিডার ভিনেগারও দিতে পারেন। লবণ দিয়ে দিব 1 চা চামচ। মরিচের গুঁড়া দিয়ে দিব 1 চা চামচ। এখন আমি অ্যাড করে দিব আগে থেকে চুলায় গরম করে রাখা তেল 1/2 কাপ। চিকেন মোমোর পুরটাতে গরম তেল ব্যবহার করার চেষ্টা করবেন, টেস্ট এবং ফ্লেভারটা ভালো আসবে। এখন আমি সবগুলো উপকরণ একত্রে ভালো করে মিশিয়ে নিব। সবগুলো উপকরণ একত্রে মেশানো হয়ে গেলে আমি এই চিকেন পুরটাকে 20 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিব। চিকেন মোমোর পুরটা রেডি হতে থাক, আমরা এখন মোমোর ডোটাতে ফিরে যাই। 20 মিনিট পর দেখুন ডোটা একটু ফুলে উঠেছে এবং অনেকটাই সফট হয়েছে। চিকেন মোমোর জন্য একটা পারফেক্ট ডো তৈরি হয়ে গিয়েছে। এখন আমি ডোটাকে আবার একটু মাখিয়ে নিব। ডো মাখানো শেষ হলে আমি আপনাদের রুটি তৈরি করে দেখাবো। রুটিটা এমনভাবে তৈরি করবেন যেন রুটিটা বেশি পাতলা এবং বেশি মোটা না হয়। ডোটা যদি আপনার পারফেক্ট হয় তাহলে কিন্তু রুটি বানাতে আপনার কষ্ট হবে না, রুটিটা কিন্তু কুঁচকিয়ে আসবে না। রুটি বেলা হয়ে গেলে আমি এই মশলার ঢাকনাটা দিয়ে রুটিটাকে ছোট ছোট করে কেটে নেব। আপনারা চাইলে ছোট ছোট করেও রুটি বানিয়ে নিতে পারেন, তবে আমার সুবিধার্থে আমি এভাবেই বড় রুটিকে কেটে কেটে ছোট ছোট করে বানিয়ে নিচ্ছি। ছোট করে কেটে নেওয়ার পরে বাদবাকি অংশগুলো দিয়েও আমি আবারও বড় রুটি বেলে নিব। ঠিক একইভাবে আমি সবগুলো রুটি বেলে এভাবেই কেটে নিব। তো এখন আমি আপনাদের মোমো তৈরির ডিজাইন করে দেখাবো। প্রথমে আমি যে ডিজাইনটি তৈরি করে দেখাবো এর জন্য আমি ছোট রুটিটাকে চারদিকে 4টা দাগ কেটে নিব চাকু দিয়ে।
দাগ কাটা হয়ে গেলে রুটির মাঝখানে আমি চিকেনের পুর দিয়ে দুই সাইড থেকে এভাবে মাঝখানে জয়েন করে একটা পাতার শেপ তৈরি করে নেব। একইভাবে আমি অপোজিটেও ঠিক একইভাবে আমি মাঝখানে জয়েন দিয়ে আমি এভাবে চেপে একটা ফুল, সুন্দর একটা ফুলের ডিজাইন করে নেব। দেখুন হয়ে গেল কত সুন্দর একটা মোমোর ডিজাইন। এরপর আমি আপনাদের আর একটা সুন্দর ডিজাইন তৈরি করে দেখাবো। আমি আবারও রুটির মাঝখানে চিকেনের পুরটাকে নিয়ে এই যে 4টি আঙ্গুল দিয়ে চারদিকে এভাবে চেপে ধরে 4টা কোণ তৈরি করে নিব এবং কোণগুলোকে এভাবে আমি টিপে টিপে জয়েন করে দিব। দেখুন হয়ে গেল একটা ডিজাইন। ঠিক একইভাবে আমি পরের ডিজাইনটিও তৈরি করে নিব। রুটির মধ্যে চিকেনের পুর দিয়ে প্রথমে মাঝখানে জয়েন করে নিতে হবে এবং তারপরে দুই সাইডে জয়েন করে দিয়ে এই যে 4টা মুখ চারদিকে এইভাবে জয়েন করে দিয়ে একটা সুন্দর আরেকটি ফুল তৈরি হয়ে গেল। দেখুন ভিন্ন রকম ডিজাইন করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু দেখতেও সুন্দর লাগবে। এখন আমি যে ডিজাইনটি আপনাদের করে দেখাবো সেটা কিন্তু খুবই সহজ, সিম্পল একটা ডিজাইন। এক সাইড থেকে এভাবে কুচি ধরে, কুচিটাকে কিন্তু আমি মুখের জোড়া দিয়ে দিব না, একটু ফাঁকা করে রেখে দিব। দেখুন হয়ে গেল মোমোর আরেকটি ডিজাইন। এখন আমি আপনাদের একটা গোলাপের ডিজাইন করে দেখাবো। এর জন্য আমি পরপর 3টা ছোট রুটি রেখে দিব। রুটিগুলোকে এভাবে একটু চেপে জয়েন্টগুলোকে আমি জোড়া দিয়ে দিব এবং রুটির মাঝখানে চিকেনের পুরটাকে লম্বালম্বি করে দিয়ে দিব। চিকেনের পুর দেওয়া হয়ে গেলে আমি অপোজিট থেকে রুটিগুলোকে ভাঁজ করে এনে আবারও রুটির মুখের সামনে একটু চাপ দিয়ে এভাবে জোড়া দিয়ে দিব, যেন চিকেনের পুরটা বের হয়ে না যায়। তো জোড়া দেওয়া হয়ে গেলে আমি আবার উল্টো দিক থেকে রুটিগুলোকে ঘুরিয়ে গোলাপের শেপ তৈরি করে ফেলবো। দেখুন সুন্দর একটা গোলাপ তৈরি হয়ে গেল। আমি এখন গোলাপের পাপড়িগুলোকে এভাবে ছড়িয়ে একটা ফুটন্ত গোলাপ তৈরি করে নেব। দেখুন কত সুন্দর একটা গোলাপ ফুল হয়ে গেল। এখন আমি আপনাদের গোলাপের কলি তৈরি করে দেখাবো। এর জন্য রুটির মাঝখানে আমি চিকেনের পুর দিয়ে অপোজিট সাইড থেকে ঢেকে আবারও আমি চেপে দিব আঙ্গুল দিয়ে। চেপে দেওয়া হয়ে গেলে আমি একটা চাকু দিয়ে মাঝখানে একটা দাগ কেটে নিব। এরপরে আঙ্গুল দিয়ে মোমোর দুই পাশে জোড়া দিয়ে দিলেই এই যে হয়ে গেল গোলাপের কলি। এখন আমি আপনাদের আরেকটি সুন্দর ডিজাইন তৈরি করে দেখাবো। আমি আবারও রুটির মাঝখানে চিকেনের পুর দিয়ে দিব এবং মাঝখানে এই যে জয়েন্ট দিয়ে দুই সাইডে আবারও আমি জয়েন্ট করে দিব, দিয়ে 4টি কোণ তৈরি করে নিব এবং কোণগুলোকেও আমি হাত দিয়ে এরকম একটু ফাঁকা করে দিব। দেখুন হয়ে গেল আরেকটি সুন্দর ডিজাইন। কমেন্ট করে জানাবেন আমার ডিজাইনগুলো কেমন লাগলো আপনাদের কাছে। এখন আমি আপনাদের আরেকটি ডিজাইন তৈরি করে দেখাবো। চিকেনের পুর দেওয়া হয়ে গেলে আমি আবারও মাঝখানে জয়েন্ট দিয়ে দুই সাইড থেকেও এভাবে মাঝ বরাবর জয়েন করে দিব, দিয়ে 4টা কোণ আমি এভাবে চেপে 4টা কোণ তৈরি করে দিব এবং কোণগুলোকে আমি আবারও উল্টো দিকে ভাঁজ দিয়ে একটা সুন্দর ফুল তৈরি করে নিব। দেখুন হয়ে গেল আরেকটি সুন্দর ডিজাইন। এখন আমি যে ডিজাইনটি আপনাদের তৈরি করে দেখাবো এটা আমার সবচাইতে প্রিয় ডিজাইন। এই ডিজাইনটা করতে আমার খুব ভালো লাগে। তো এভাবে মাঝখানে চিকেন দিয়ে এই যে বেনি করে মাঝখানে দিয়ে বারবার সাইড থেকে আবার নিয়ে এসে আবার মাঝখানে ঢুকিয়ে দিবেন। দেখুন কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। এখন আমি আপনাদের যে ডিজাইনটা করে দেখাবো সেটি খুবই সহজ। দেখুন রুটির এক সাইডে এরকম হাত দিয়ে কুচি দিয়ে রুটির দুটো মুখ এভাবে জোড়া দিয়ে দিলেই হয়ে গেল আরেকটি সুন্দর ডিজাইন। এখন আমি আনকমন একটি ডিজাইন তৈরি করে দেখাবো, যেটি আমরা পুলি পিঠা বানাতে যে ডিজাইনটা করি। তো সাইড দিয়ে এরকম জোড়া দেওয়া হয়ে গেলে আমি এখন 2টা মুখ একসাথে এরকম জয়েন দিয়ে দিব। দেখুন হয়ে গেল একটা সুন্দর ডিজাইন। এরপর আমি আপনাদের মোমোর যে কমন ডিজাইন আমি সেটি করে দেখাবো।
তো রুটির মাঝখানে আমি বরাবর মতো চিকেন দিয়ে এই যে সাইড দিয়ে কুচি দিয়ে আমি একটা পুটলির মতো করে নিব। দেখুন হয়ে গেল মোমোর ডিজাইন। তো ভিউয়ার্স, মোমো বানানো শেষ। এখন আমি আপনাদের ভাপ দিয়ে দেখিয়ে দিব। আমি আগে থেকেই রাইস কুকারের ছাঁকনিতে একটু তেল মাখিয়ে পানি দিয়ে রেখে দিয়েছিলাম। দেখুন পানিটা একদম টকবকে গরম হয়ে গিয়েছে। এখন আমি সবগুলো মোমো দিয়ে দিব এবং 20 মিনিট ভাপে আমি মোমোগুলোকে সিদ্ধ করে নিব। 20 মিনিট হয়ে গিয়েছে। এখন আমি মোমোগুলোকে উঠিয়ে ফেলবো। ঠিক একইভাবে আমি বাকি মোমোগুলো আমি সিদ্ধ করে নিব। আপনারা কিন্তু চুলাতে হাঁড়ি বসিয়েও মোমোটা স্টিম করে নিতে পারেন। সেক্ষেত্রে আপনি যে পাত্রের উপর মোমোটা রাখবেন স্টিম হওয়ার জন্য, তো সেই পাত্রটাকে আগে একটু তেল দিয়ে মাখিয়ে নেবেন, তাহলে মোমোর তলাতে লেগে ধরবে না। রেডি হয়ে গেল আমার চিকেন মোমো। আমি চেষ্টা করেছি আপনাদেরকে সুন্দর সুন্দর ডিজাইন করে দেখানোর জন্য। দেখুন স্টিম করে নেওয়ার পরে কত সুন্দর কালার এসেছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমার করা মোমোর ডিজাইনগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটি দেখে একটা লাইক করে দিবেন। এখন আমি আপনাদের ডিপিং সস তৈরি করে দেখাবো। ডিপিং সস তৈরির জন্য আমি 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স নিয়েছি এবং 1 চা চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ সাদা তিল। এখন আমি চুলায় গরম করে রাখা হাফ কাপ তেল ঢেলে দিব। চামচের সাহায্যে আমি সবগুলো উপকরণ মিশিয়ে নিব। এখন আমি 1 টেবিল চামচ পেঁয়াজের পাতা কুচি দিয়ে দিব। দিয়ে আমি আবারও ভালোভাবে এটাকে মিশিয়ে নিব। এটা ঠান্ডা হওয়ার জন্য আমি সাইড করে রেখে দিব। তো এখন আমি আরেকটি বাটিতে 1 টেবিল চামচ সয়া সস নিয়ে নিলাম। এখন আমি এখানে 1 টেবিল চামচ লেবুর রস দিয়ে দিব। এরপর দিয়ে দিব 1 টেবিল চামচ পানি, সাদা নরমাল পানি। এখন আমি চিলি অয়েলটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে নিব। আপনারা চাইলে এভাবে সংরক্ষণ করে রেখে দিতে পারেন। আমি যেহেতু আজকেই এটা পরিবেশন করব, তাই এখানে আমি 1 চা চামচ সাদা তিল দিয়ে দিলাম। এখন দিয়ে দিব অলিভ অয়েল 1 চা চামচ। এরপর আমি দিয়ে দিব 1 টেবিল চামচ পেঁয়াজের পাতা কুচি। এখন আমি চামচ দিয়ে একটু নেড়ে নিব। তো তৈরি হয়ে গেল আমার ডিপিং সস। দেখুন ডিপিং সসের কালারটা দেখতে কত সুন্দর, একদম পারফেক্ট ডিপিং সসের কালার এসেছে। তো ভিউয়ার্স, আজকের মতো আমার রেসিপিটা কমপ্লিট। তো কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আমার মোমোর ডিজাইন এবং ডিপিং সসের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘর রান্না ভিডিওর পাশে থাকুন। আল্লাহ হাফেজ।